This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 মার্চ তিলোত্তমার খুন ধর্ষণের 7 মাস পূর্ণ হলো। গতকাল ফের রাস্তায় নেমেছিলেন সন্তানহারা তিলোত্তমার মা-বাবা। মায়ের আক্ষেপ যে বড় ডাক্তারের মা-বাবার পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু এখন পরিচয় নির্যাতিতার মা-বাবা। তিলোত্তমার মা-বাবাকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা অবস্থানের পরামর্শ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। अड़तालीस वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। 7 মাস আগে আরজিকর হাসপাতালে ধর্ষিতা তিলোত্তমা নিথর দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত একমাত্র দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার দিন থেকেই সিবিআই তদন্তে অসন্তুষ্ট পরিবার। রবিবার আবার পথে নামলেন তিলোত্তমার মা-বাবা। সিবিআইকে দিয়ে আমরা জোর করে কাজ করিয়ে নেব এবং আদালতের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে আনার চেষ্টা করছি। এবার বর্তমান শাসককে বিতাড়নের কথাও তিলোত্তমার বাবার মুখে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করি, তাহলে কি খুবই অন্যায় করবো আমরা? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যের কর্মী, তার সুরক্ষিত তার সুরক্ষা তিনি দিতে পারেননি। তার এসআই জজ সাহেবের সামনে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করে। তারপরেও তিনি যদি জোর করে ক্ষমতায় থাকেন, তাহলে আমাদের দায়িত্ব কি হবে? পরবর্তী যখন সুযোগ আসবে তাকে সেখানে ক্ষমতা থেকে বিতাড়িত করা। রানু ছায়া মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, একই কথা বলেছেন TV9 বাংলার ক্যামেরার সামনেও। মানুষ যখন জেগেছে আরো জাগবে, এই সরকারের বিরুদ্ধেই যাবে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা, কিন্তু সাক্ষাৎ হয়নি। তিলোত্তমার পরিবার ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছে। একটা মেয়ে তার কর্মস্থলে তার কর্তব্যরত অবস্থায় তার ধর্ষিতা হতে হয়েছে, খুন হয়েছে। তার মা হিসাবে আমি করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যে তিনি একটু আমার সঙ্গে একটু দেখা করবেন এবং আমার মেয়ের ন্যায় বিচারের জন্য তার সঙ্গে একটু কথা আমি বলবো। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের পরামর্শ, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ধর্নায় বসুন। দায় দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সব কিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, উনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে চাইছেন না জাস্টিস? তার কাছ থেকে কোনো আশা নেই? প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে? এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা? এর মধ্যে সেজন্য এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন, যিনি জাস্টিস দেবেন তিনি একজন মহিলা। তার বাড়ি ঘেরাও করুন, ওখানে গিয়ে অনশন করুন, আমরা তার সঙ্গে থাকবো। কি বলছে তৃণমূল? কিছু শকুনের রাজনীতি করছে, আর অভয়ার বাবা মা বিভ্রান্ত হয়ে সেখানে প্রচারের জন্য গিয়ে হাজির হচ্ছেন। ওনারাই কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই চাইতে গেছিলেন, ওনারাই সিবিআই ডেকে এনেছেন, ওনারাই বলছেন সিবিআইতে সন্তুষ্ট নই। ওনারা দিল্লিতে গেছিলেন, তো কেন কেউ রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল না? কেউ রাষ্ট্রপতির কাছে? প্রধানমন্ত্রী সময় দিলেন না? তিলোত্তমার সুবিচার চেয়ে একটি নয়, রবিবার 2টি মিছিল হয়েছে শহরে। আয়োজনে নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারদের সেভাবে দেখা যায়নি। এই প্রথম ঠিক বিধানসভা নির্বাচনের 1 বছর আগে মার্চে নাগরিক সমাজ এককভাবে এই আন্দোলনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। যদিও মিছিলে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আন্দোলনের ব্যাটন নাগরিক সমাজ যখন হাতে তুলে নিল, তখন বাম নেতৃত্বের এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সন্তানহারা মা শুধু বলছেন, আজকে সব থেকে আমাদের খারাপ লাগে কখন জানেন? যখন এই আপনারাই বলেন যে আজকে করে নির্যাতিতা ডাক্তারের বাবা মা, তখন আমাদের সব থেকে খারাপ লাগে। মা বাবার আরতি কি শুনবেন তদন্তকারীরা? সৌরভ ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।